আজ মনের মধ্যে এক অদ্ভুত নৈরাশ্য জাঁকিয়ে বসেছে। মনে হচ্ছে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকলে বোধহয় ভালো লাগবে। চোখ খুললেই চারপাশে গাঢ় কালো ছাপছাপ অন্ধকার দেখতে পাচ্ছি। দিনের আলোতেও চারদিকে ঘনায়মান অন্ধকার নিজের বিচার বুদ্ধিকে লোপ করে দিচ্ছে। এ কোন সমাজে বাস করছি আমরা? বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা নারীরা নিজেদের স্বয়ংসম্পূর্ণ ভাবি। সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে কাটিয়ে নারীরা আজ সমাজের সর্বক্ষেত্রে নিজেদের প্রতিভার স্বাক্ষর বহন করে চলেছে। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থায়, দেশের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে, দেশের রাজনৈতিক ইতিহাসে নারীরা আজ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার ৭৭ বছর পর আমাদের দেশ সমস্ত ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ। কিন্তু এই স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে নারীর সুরক্ষা, নারীর নিরাপত্তা কোথায়? প্রত্যেক দিন দেশের বিভিন্ন প্রান্তে শারীরিক আর মানসিক যৌন হেনস্থার শিকার হয় মহিলারা। ছোট্ট শিশুরা পর্যন্ত বাদ যায় না। মানুষের পৈশাচিকতার সাম্প্রতিকতম উদাহরণ আরজি করের ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনা। আমাদের রাজ্যের অন্যতম একটি বড় নামকরা সরকারি হাসপাতাল। সেই হাসপাতালের মধ্যে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের মতো জঘন্য নারকীয় ঘটনা ঘটেছে। এত বড় সরকারি প্রতিষ্ঠানে একজন ডাক্তারের নিরাপত্তা কোথায়? মানুষকে সেবা দিতে এসে, মানুষকে রোগমুক্ত সুস্থ করতে এসে ডাক্তার ম্যাডাম নিজেই আক্রান্ত। তার আর্তনাদ চার দেওয়ালের মধ্যে হারিয়ে গেছে। এটা কেন হবে? কেন একজন ডাক্তারের নিরাপত্তা তার এই চিরপরিচিত কর্মক্ষেত্রে নেই? এ প্রশ্নের জবাব কোথাও নেই, কারও কাছে নেই। এখন সবাই মুখ লুকোতে ব্যস্ত। চলুন একটু অন্য কথা বলি, আমার নিজের কথা বলি, আমাদের মতো আরও অনেক কন্যা সন্তানের বাবা মায়ের কথা বলি। আমার বা আপনাদের অনেকেরই হয়তো একটি বা দুটি করে কন্যা সন্তান আছে। একজন সন্তানকে মানুষ করতে আরও ভালোভাবে বলতে গেলে সন্তানকে বড় করতে একজন বাবা মা অমানসিক পরিশ্রম করেন। তাকে সাথে করে টিউশনে নিয়ে যাওয়া, নিয়ে আসা, গানের ক্লাসে নিয়ে যাওয়া, নাচের ক্লাসে নিয়ে যাওয়া, আবৃত্তি ক্যারাটে ক্লাসে নিয়ে যাওয়া, সবই বাবা মাকে করতে হয়। আমরা বাবা মা সবসময় চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভবিষ্যতে সেই দুধ ভাত জোগাড় করার জন্য আমাদের ছেলেটিকে বা মেয়েটিকে ছোট থেকে প্রচুর পরিশ্রম করতে হয়। আমরা সবসময় বলি, ভালোভাবে পড়াশোনা কর সোনা, তাহলে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবি, জীবনে কিছু করতে পারবি, বা আরও সহজ করে বললে একটা ভালো চাকরি পাবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হতে পারবি। ছেলেটি বা মেয়েটিও ছোট থেকে প্রচণ্ড পরিশ্রম করে পড়াশোনা করে। স্কুল কলেজ কোচিং, রাত জেগে পড়াশোনা করা, তারপর নিটের প্রিপারেশন, নিট পরীক্ষায় পাশ করার পর র্যাঙ্ক করা, তবেই তো সে ভবিষ্যতে ডাক্তার হতে পারবে। ডাক্তার না হলেও আরও অন্য কোনো প্রফেশনে যোগ দিতে পারবে। এত কষ্ট করে পরিশ্রম করে একটা জায়গায় প্রতিষ্ঠিত যাওয়ার পর যখন শুধুমাত্র একজন নারী হওয়ার অপরাধে একজন যোগ্য ডাক্তারকে ধর্ষিত হয়ে খুন হতে হয়, তখন মনের সমস্ত শুভ চেতনা লোপ পায়। আর এখানেই পুত্র সন্তানের সঙ্গে কন্যা সন্তানের ফারাকটা প্রকট হয়ে ওঠে। এখানে ছেলে এবং মেয়ের বিভেদটা পরিষ্কারভাবে বোঝা যায়। নারীবাদীরা যখন বলেন আমরা পুরুষ আর মহিলারা সমান সমান, তখন আমার মাতৃসত্তা দিয়ে কিছুতেই এসব কথা বিশ্বাস করতে মন চায় না। ছেলে মেয়ে সমান সমান নয়, সমান হতে পারে না। দুজনকার লড়াই সম্পূর্ণ ভিন্ন। আজকাল কন্যা সন্তানের মা হিসেবে মনের ভিতরে একটা ভয় চেপে বসেছে। সাধারণত আমার সব লেখায় পজিটিভিটি প্রাধান্য পায়, তবে এখন মনের মধ্যে সম্পূর্ণ ঋণাত্মক ভাবনারা স্থান করে নিয়েছে। মাঝে মাঝে মেয়েকে বলছি, আর একটু ভালো করে পড় মা, আর একটু ভালো রেজাল্ট কর, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে এসব বলে কি হবে? জীবনটাই যেখানে সুরক্ষিত নয়, সেখানে এসব। সন্তানহারা বাবা মায়ের কান্না নিজের মন থেকে অনুভব করছি। অদূর ভবিষ্যতে হয়তো আমাদেরও এভাবে কাঁদতে হবে। 2013 সালে দিল্লি গণধর্ষণ ঘটনায় সারা দেশ কেঁপে উঠেছিল। তারপরও কত শত ধর্ষণ ঘটে গেছে। হাতরাস, কামদুনি হয়ে অধুনা আরজি কর, আর কত। এরপর প্রতিবাদ হবে, মোমবাতি মিছিল হবে, রাজনৈতিক চাপান উত্তর হবে,
কয়েক ঘন্টার সঙ্গে সুমন হবে, চ্যানেলে চ্যানেলে গলা ফাটিয়ে বিশ্লেষণ হবে, সোশ্যাল মিডিয়া উত্তাল থাকবে। কিন্তু অবস্থা কি পাল্টাবে? পাল্টাবে না। কিছুদিন বাদে সব চাপা পড়ে যাবে। দুর্গাপূজার কাউন্টডাউন আরম্ভ হয়ে যাবে। আবার সেই চ্যানেলে চ্যানেলে শাড়ির বিজ্ঞাপন, দুর্গাপূজার থিম, প্যান্ডেল, আলো। তারপর একদিন মহালয়ার মহিষমর্দিনীর স্তব, তারকাদের পূজা উদ্বোধন, শারদ সম্মান, অষ্টমীর অঞ্জলি, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি পুত্রং দেহি। সব দাও দাও করে ভিখারির মতো মা দুর্গার কাছে ভিক্ষা চাওয়া, বিজয়ার সিঁদুর খেলা, ভাষণ, ড্যান্স, রেড রোডে দুর্গা কার্নিভাল, সব একইভাবে চলবে। দিল্লির গণধর্ষিতা মরেছে, হাতরাসের গণধর্ষিতা পুড়েছে, কামদুনির গণধর্ষিতা খুন হয়েছে, আরজি করের ডাক্তারও গণধর্ষিতা হলো। তাতে কার কি হয়েছে? শুধু বাবা মায়ের জীবনটা শেষ হয়ে গেল। সারা জীবন কান্না ছাড়া তাদের আর কিছু রইল না। এভাবে ধর্ষণ ও খুনের লাইন চলতেই থাকবে। আর আমরাও বছর বছর দুর্গাপূজা, কালী পূজা, বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজা, মনসা পূজা, সব দেবীর পূজা করে যাব আর ভাসান ড্যান্স করব। এখন মনে হচ্ছে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া ভীষণ চাপের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মেয়ের নিরাপত্তার চিন্তা করতে করতে বাবা মায়ের দিন কেটে যায়। এর থেকে পুত্র সন্তান হওয়া বোধহয় ভালো ছিল। এই মন্তব্য শুনে কেউ কিছু মনে করবেন না। আগেই বলেছি, আমার মনে শুধুমাত্র ঋণাত্মক অনুভূতি কাজ করছে, কিছু পজিটিভ ভাবতে পারছি না। দেশের ৭৭তম স্বাধীনতা দিবস দোরগোড়ায়। এখন মনে মনে ভাবছি, এই বছর ছাত্রছাত্রীদের কি বলবো, ছাত্রীদের কি বোঝাবো? আরও ভালোভাবে পড়াশোনা করো, আরও বড় হও, মানুষ হও, দেশের সুনাগরিক হও। এসব ভালো ভালো কথা বোধহয় বলতে পারবো না, জিভে আটকে যাবে। আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছি না, তাদের সামনে কি গালভরা ভাষণ দেব? সত্যি বড় চাপের। ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকাচ্ছি আর ভাবছি, উচ্চ মাধ্যমিকের পর ওর হাত তো আমাকে ছেড়ে দিতে হবে। মেয়ে নিজের ক্যারিয়ারের জন্য আমার কাছ থেকে দূরে কোথাও হোস্টেলে চলে যাবে। সেখানে ওর জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে কে জানে। সেসব দিনের কথা ভাবতেই নিজেকে মায়ের জায়গায় দেখতে পাচ্ছি। সত্যি মেয়ের মা হিসেবে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। আমি চরম আতঙ্কিত, আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভীষণ শঙ্কিত। সব শেষে বলি, কোনো সহানুভূতি চাই না। বন্ধ হোক মিথ্যে মোমবাতি মিছিল, বন্ধ হোক গালভরা ভাষণ। এই অন্যায়ের বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমাদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা চাই। প্রিয় ভিউয়ার্স, আজকে যে গল্পটা আপনাদের পাঠ করে শোনালাম, আসলে এটা কোনো গল্প নয়। অতি সাম্প্রতিককালে ঘটে যাওয়া ভারতের আরজি কর হাসপাতালের একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, যার কারণে আমাদের লেখিকার মনের অনুভূতি ফুটে উঠেছে এখানে। কন্যা সন্তানের পিতামাতা হিসেবে আপনিও কি চিন্তিত নন?